রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম দিন যেখানে ছিলেন এই কোবা প্রান্তরে, কোথায়? মাজরা মুস্তাদিল, যা নতুন আঙ্গিকে নতুন করে সাজানো হয়েছে। যে জায়গাটা আমরা দেখি, এই যে কোবা মসজিদ, কোবা মসজিদের পাশে এই যে সবুজ গাছপালা, এগুলো সব সাহাবীদের ঘরবাড়ি ছিল। এখান থেকে সকালবেলা সব সাহাবীরা সবাই এখান থেকে চলতে চলতে মাজরা মুস্তাদিল থেকে একটু দূরে গিয়ে অপেক্ষা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আসেন। এভাবে প্রতিদিন যান, আবার যখন সূর্য বেড়ে যায়, সূর্য বেশি উঠে যায়, তখন তারা আবার ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই মাজরা মুস্তাদিলে আসেন, তখন এই খেজুর গাছের উপর থেকে আজকের মতো এরকম সূর্য এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সূর্য আসছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার যে গামছা বলেন বা রুমাল বলেন, সেই রুমাল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছিলেন। এবং এই কাজটার মাধ্যমে দুটো কাজই হয়ে যায়। প্রথম কাজ হলো, এখান থেকে যারা অনেক লোকই আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না, তো যখনই এই ছায়া দেওয়া হয় তখন সবাই জানলো এইখানে কুলসুম বিন হিজমের যে গোত্র ছিল, তিনি ছিলেন, কুলসুম বিন হিজম ছিলেন তাদের মধ্যে সর্দার। তিনি তাকে তখন এই পাকা এই যে খেজুর গাছ আমাদের পিছনে, খেজুর গাছের একটা থোপ পুরো তার সামনে দেওয়া হয়, পানি দেওয়া হয়, এবং সব সাহাবীরা দূর দূর থেকে এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। এখানে সবাই ইসলামের ছায়া সুনিবিড়, যে এরকম ছায়া সুনিবিড় একটা বাগান, এইভাবে ইসলামের ছায়াতলে সবাই চলে আসে এক নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেই। তার মানে এটার মজেদার জায়গা। এখানে একটি মসজিদ ছিল পুরনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা এসে এই গাছের ছায়ায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। কূপটা শুকানো, কিন্তু এইখান থেকে পাইপ দিয়ে পানি উঠিয়ে মাশাআল্লাহ কিছুক্ষণ আগে বাগানের যে লাইটগুলো জ্বলে গেছে, এখন বাগানের যে সৌন্দর্যটা সেটা আসলে অন্যরকম হয়ে গেছে। আমি যা বলছিলাম, এইখানে কলের পানি এখন আমরা টেস্ট করতে পারি। এই যে এইখানেই সেই বীরে ইজক, এখানে একটা ছোট দোকানও আছে, কিন্তু আমরা সেটা না, আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্মৃতি বিজড়িত জায়গাটা দেখানোর জন্য বাগানটা যে আবার রিবিল্ড করা হয়েছে কি সুন্দর করে। আমরা যখন এসেছি প্রথম, পুরনো একটা তাঁবু এরা বসিয়েছে সেই আগের যুগের হিস্টোরি দেখানোর জন্য। এই জায়গায় বাগানটা কিন্তু আরও বড় ছিল, এখন অল্প জায়গা কনস্ট্রাকশন হয়েছে, তো এই জন্য এখানে লক করা আছে, পরবর্তীতে এগুলো খোলা হবে। এখানে অবশ্য ভিজিটরদের জন্য কিছু শপ এবং ডব্লিউসি এখানে তৈরি করা আছে। এই হলো বাগানের যে অংশ এখন পর্যন্ত খোলা হয়েছে, সে পর্যন্ত দেখালাম। এইখান থেকে পিছনে আমার কোবা মসজিদ, কেউ বলে 10 দিন, কেউ 15 দিন। এই মসজিদে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা ইসলামের প্রথম মসজিদ তৈরি করেছিলেন, কোবা মসজিদ।